শেরপুরের নলিতা বাড়িতে এক করুণ কাহিনী দর্শক। ১৯ বছরের এক তরুণী, নাম ফেরদৌসী সুমাইয়া। এই মেয়েটি অভিমান করে পৃথিবী থেকে বিদায় নিয়েছে চরমভাবে প্রতারিত হয়ে। বাড়ির অমতে বাবা মা কোনোভাবেই রাজি ছিল না, তারপরেও সে একটা যুবককে ভালোবেসেছিল। সেই যুবকের প্রতারণার শিকার হয়, প্রতারণা ধরা পড়েছে, তারপরও সে ভালোবাসার জালে আটকে পড়েছে। শেষ পর্যন্ত সে বিদায় নিয়ে তার স্বামীকে বা ওই যুবককে সে মুক্তি দিয়ে গেছে। দর্শক, খবরে বলা হচ্ছে শেরপুরের নলিতা বাড়িতে ৭ পৃষ্ঠার চিরকুট লিখে জান্নাতুল ফেরদৌসী সুমাইয়া ১৯ নামের এক গৃহবধূ পৃথিবী থেকে বিদায় নিয়েছে। শনিবার রাতে উপজেলার রামচন্দ্রপুরা ইউনিয়নের বিষগিরিপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। দর্শক, রোববার সকালে গৃহবধূ সুমাইয়ার মরদেহ ও চিরকুট উদ্ধারের পর সুরথাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহত জান্নাতুল ফেরদৌস সুমাইয়া উপজেলার রামচন্দ্রপুরা ইউনিয়নের আবু বকর সিদ্দিকের মেয়ে। নিহত সুমাইয়ার পরিবার বলছে, প্রায় ১ বছর আগে শেরপুর সদর উপজেলার সাপমারি এলাকার ভাতশালা ইউনিয়নের সাপমারি গ্রামের হজরত আলীর ছেলে শিপন আহমেদের সঙ্গে পরিবারের অমতে সুমাইয়ার বিয়ে হয়। এই শিপনের বয়স ২৩। এর আগে ফেসবুকের মাধ্যমে তাদের পরিচয় ঘটে। সে সময় শিপন নিজেকে সেনাবাহিনীতে কর্মরত পরিচয় দিয়ে সুমাইয়ার সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন। এক পর্যায়ে সুমাইয়ার বিশ্বাস জোগাতে নিজের সেনাবাহিনীর পোশাক পরিহিত ছবি পাঠিয়ে প্রতারণাও করেন। তবে শিপন রাজমিস্ত্রির সহকারী হিসেবে দিনমজুরের কাজ করেন। তারপরও পরিবারের অমতে বিয়ে করেন সুমাইয়া। স্বজনরা জানান, বিয়ের পর একটি এনজিও থেকে সুমাইয়ার নামে প্রায় ৩ লাখ টাকা ঋণ তোলার পর ওই টাকা শিপন ও তার ভাইরা ভাগাভাগি করে নেন। পরে ওই ঋণের টাকা সুমাইয়ার পরিবারকে পরিশোধ করার জন্য চাপ দিয়ে আসছিল শিপন। এসব বিষয় নিয়ে রাগারাগি করে গত রোজার ঈদের সময় সুমাইয়া তার বাবার বাড়িতে চলে আসে। এরপর থেকে তিনি সেখানেই থাকছিলেন, অথচ সুমাইয়াকে ফিরিয়ে নিচ্ছিল না শিপন। মনে মনে তার ক্ষোভ, অভিমান জন্ম হতে থাকে। এই ঘটনায় শনিবার রাতে সুমাইয়া মনের ক্ষোভে ৭ পৃষ্ঠার চিরকুট লিখে শয়ন কক্ষে গলায় ওড়না পেঁচিয়ে বিদায় নেন। ৭ পৃষ্ঠার চিরকুটে মৃত্যুর সময় সুমাইয়া লিখেছেন, বিয়ের গোসলটাও পেলাম না, শেষ গোসলটাও পাবো না, জানাজাও পাবো না, আমার ঠিকানা হবে জাহান্নামে। অনেক ভালোবাসি তোমাকে শিপন, কিন্তু তুমি শেষ পর্যন্ত তোমার সঙ্গে থাকতে দিলা না। দর্শক, চিন্তা করেন কত গভীর প্রেম এবং ভালোবাসার ফলে মেয়েটি এই অভিব্যক্তিটা ব্যক্ত করল। তিনি আরও লেখেন, আমি চাইলে দ্বিতীয় বিয়ে করে জীবনটা ভালোভাবে চালাতে পারতাম, কিন্তু আমি চাই না দ্বিতীয় কেউ আমার শরীরটা উপভোগ করুক। বাবা মাকে উদ্দেশ্য করে চিরকুটে সুমাইয়া লেখেন, তোমরা মনে কষ্ট নিও না, শিপনকে সুখে রাখার জন্য আমি চলে যাচ্ছি। আমার মুখ তাকে দেখতে দিও না, আমার শরীরটা কাটতে দিও না, আমি তাহলে কষ্ট পাব। আত্মহত্যার বিষয়টি নিশ্চিত করে নলিতাবাড়ি থানার ভারপ্রাপ্ত ওসি মনিরুল আলম ভূঁইয়া জানান, নিহত সুমাইয়ার মরদেহ ও চিরকুট উদ্ধার করে সুরথাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য শেরপুর জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এই বিষয়ে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। পুলিশ তো করবেই আইনগত ব্যবস্থা, কিন্তু পুরো ঘটনাটা আপনারা দেখেন যে কি পরিমাণ ভালোবাসা ছিল সুমাইয়ার ওই শিপনের প্রতি, কিন্তু শিপন সেই ভালোবাসার মর্যাদা দিল না। আমাদের সমাজে এমনটাই হয়, মেয়েরা অনেক অনেক বেশি আত্মত্যাগ করে ছেলেদের জন্য, কিন্তু ছেলেরা কিন্তু সেই আত্মত্যাগ বা সেই ভালোবাসার মূল্য দিতে জানে না। কোনো কোনো ক্ষেত্রে হয় সেটি, আবার অধিকাংশ ক্ষেত্রে হয় না। তার একটি বড় দৃষ্টান্ত এই নলিতা বাড়িতে যে ঘটনাটি
ঘটে গেল। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।